তাকে সন্ত্রস্ত করার জন্য অনেক কিছু চেষ্টা করা হয়েছে গত 1.5-2 বছর ধরে। পেপারওয়েট ছুঁড়ে, কখনো বা এজলাসে ঢুকতে না দিয়ে, কোর্ট বয়কট করে নানাভাবে তাকে সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এভাবে তাকে রোখা যাবে না। এবারে এই কথাটাই স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার 8ই জানুয়ারি হাইকোর্টের বাইরে দাঁড়িয়ে এই মন্তব্যই করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে এটা কে বলেছে আমি চিনি না, গত 1.5-2 বছরে আমাকে নানাভাবে সন্ত্রস্ত করার চেষ্টা হয়েছে। পেপারওয়েট ছুঁড়ে, কখনো বা এজলাসে ঢুকতে না দিয়ে, কোর্ট বয়কট করে নানাভাবে আমাকে সন্ত্রস্ত করা হয়েছে। কি বলেছেন তিনি, শুনবো। মানুষের নাম আমি এর আগে শুনিনি, তিনি কি চেয়েছেন তিনিই জানেন। আর তাছাড়া আমাকে সন্ত্রস্ত করার জন্য তো অনেক কাজই করা হয়েছে এর মধ্যে গত 1.5-2 বছর ধরে। পেপারওয়েট নিয়ে ঢুকে, অন্যান্য জিনিস নিয়ে ঢুকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা, কোর্টের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে ঢুকতে না দেওয়া, কোর্ট বয়কট করার চেষ্টা, এই রিসেন্টটা নয়, তার আগে এরকম সব হয়েছে। সুতরাং এরকম অনেক কাজই হতে পারে আমাকে সন্ত্রস্ত করার জন্যে। কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানি না। শুনলেন জাস্টিস গাঙ্গুলি কি বলছেন, যে কিভাবে তাকে সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে। আর এদিকে দুর্নীতি ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে সরব হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার 8ই জানুয়ারি তিনি বলেন, দুর্নীতি আটকাতে সুপ্রিম কোর্টে মামলা করে কত টাকা খরচা করছে রাজ্য সরকার, এটা তিনি আসলে জানতে চান। প্রয়োজনে সরকারিভাবেও তিনি এটা জানতে চাইবেন বলেই জানিয়েছেন তিনি। একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও জানান যে তার বিরুদ্ধে চিঠি দিতেই পারে রাজ্য সরকার। তার নির্দেশের ফলে রাজ্যের শাসক দলের শীর্ষস্তর থেকে নিচের তলায় বেশ কয়েকজন নেতাই জেলে রয়েছেন। এই জন্যই নাকি তার উপর রাজ্যের শাসক দলের যত রাগ। একই সঙ্গে এ প্রসঙ্গে তিনি বলেন, বিচারপতি অমৃতা সিনহার স্বামী একজন আইনজীবী, তিনি আসামি নন। তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার তোড়জোড় চলছে, অথচ যিনি আসামি তাকে হাসপাতালে রেখে দেওয়া হচ্ছে, কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান কিভাবে রাজ্য চলছে সেটা সবাই দেখতে পাচ্ছেন। কি বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, শুনবো। দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো, কত টাকা খরচা করেছে, সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে? জানাক, আমি জানতে চাই। তা না হলে আমি অন্যভাবে জানতে চাইবো, অফিসিয়ালি। আজকে আমি আপনাদের থ্রু দিয়ে জানতে চাইছি, আগের দিনও চেয়েছি, এরপর অফিসিয়ালি জানতে চাইবো যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্যে বিভিন্ন মামলা মোকদ্দমা করে। এগুলো জানাক। আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে, লিখুন না। ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন, বিভিন্ন বিভিন্ন স্তরের চোরেরা, ওপর থেকে নিচ অবধি, এবং আরও কিছু লোক যাবেন। এটাই রাগ, এছাড়া তো আর অন্য কিছু কারণ আমি খুঁজে পাচ্ছি না। জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডের কণ্ঠস্বরের পরীক্ষা, তিনি কি আসামি? যিনি আসামি তার কণ্ঠস্বরের পরীক্ষার কোনো চেষ্টা রাজ্য সরকার করলো না। একটা হসপিটালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো, তাও রাখতে পারেনি। অথচ একজন উকিল যদি তিনি ওকালতি করেই থাকেন কারো হয়ে, তার কণ্ঠস্বরের পরীক্ষা চাই কেন? এটা কি ধরনের রাজ্য চলছে, কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন আমরা বুঝতে পারছি সকলেই। দেখা যাক কতদিন চলে, কতদিন আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন এইসব চালাতে পারেন, আমরা দেখি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে দুর্নীতি আটকাতে সুপ্রিম কোর্টে মামলা করে কত টাকা খরচা করছে রাজ্য সরকার, এটা আমি জানতে চাই। প্রয়োজনে সরকারিভাবেও আমি এটা জানতে চাইব। আমার বিরুদ্ধে চিঠি দিতেই পারে রাজ্য সরকার। আমার নির্দেশে রাজ্যের শাসক দলের উপর থেকে নিচ পর্যন্ত বেশ কয়েকজন নেতা জেলে রয়েছেন, তাই ওদের মাথার উপর যত রাগ, ওদের আমার উপরে আসলে অনেক রাগ। বিচারপতি অমৃতা সিনহার স্বামী একজন আইনজীবী, তিনি আসামি নন। তার কণ্ঠস্বরের নমুনা নেওয়ার তোড়জোড় চলছে, অথচ যিনি আসামি তাকে হাসপাতালে রেখে দেওয়া হচ্ছে, কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে দেওয়া হচ্ছে না। কিভাবে রাজ্য চলছে সেটা সবাই দেখতে পাচ্ছেন। এদিন তিনি আরো বলেন, মাঝে মাঝে মনে হয় যে একদল চোর সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন যে চৌর্যবৃত্তি করে তাদের জীবন জীবিকা চলে। যদি চুরি বন্ধ হয় তাহলে তাদের জীবন জীবিকা বন্ধ হয়ে যাবে, তাই অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক। কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনবো। তবে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর
একটা অ্যাপ্লিকেশন হয়তো কোনোদিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা। যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে। সুতরাং সেটা আর্টিকেল 21-কে ভায়োলেট করবে। সুতরাং আমাদের অবাধে চুরি করার অধিকার দেয়া হোক। এইরকম পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায়, একদল চোর যদি করে, এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক, তাহলে আমি আশ্চর্য হব না। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে আবার এদিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার 8ই জানুয়ারি কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন, একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? এদিন তিনি আরও বলেন, তিনি কি একটা পিটিশন দিয়ে ঘোষণা করবেন, হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করবেন, তার সম্পত্তি কত? যদি তিনি করেন তাহলে অন্যান্য নেতারা যারা আছেন, যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবেন, যাতে তারাও হলফনামা দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেন। তারা দেখতে চান। প্রসঙ্গত এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট না থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতি অমৃতা সিনহা। আর এবার অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলেছেন বিচারপতি, শুনবো। একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন? এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত? সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন, তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার। এটা কি করতে পারবেন? শুনতে পেলেন যে তিনি ঠিক কি বলছেন। অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে, যেদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন বা তিনি যেভাবে সরব হয়েছেন, তাতে কিন্তু বিষয়টা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। আর এদিকে আমরা জানি যে বর্তমানে একেবারে রাজ্যের শাসক দল যে কিভাবে সাঁড়াশি আক্রমণে রয়েছে, কারণ একাধিক দুর্নীতির খবর প্রকাশ্যে আসার পরে বারবার বিরোধীরা সরব হয়েছে। আর এবারে আমরা জাস্টিস গাঙ্গুলিকে যেভাবে সরব হতে দেখলাম, তা নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তিনি যে ভয়ঙ্কর অভিযোগটি সামনে এনেছেন, তিনি বলেছেন যে তাকে সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়েছে এবং নাকি গত 1.5 থেকে 2 বছর অনেকবার এই ধরনের চেষ্টা করা হয়েছে। আর এই বিষয়টা সামনে আসার পরে শুরু হয়েছে একাধিক জল্পনার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। হোয়াটসঅ্যাপে আমরা রয়েছি, তাই ফলো করে নিতে পারেন প্রতিটা মুহূর্তের আপডেটের জন্য।